আমাদের ধারণা একটা মনের মতন পার্টি শাড়ির জন্য আমাদের খরচ করতে হবে 15 থেকে 20,000 টাকা। কিন্তু এবার আমার ইচ্ছে হলো নিজের জন্য একটা নিজের মতো করে নিজের মন মতন একটা শাড়ি বানাবো, যেটা হবে ইউনিক, বাজেট ফ্রেন্ডলি আর আমার পছন্দের রং এবং ডিজাইনের। যেই ভাবনা সেই কাজ। শুরুটা ছিল এক সন্ধ্যায়, যখন একটা ছোট স্ক্র্যাচ মাথায় রেডি করে ফেললাম, তাই আর খাতা কলমে রেডি করতে হলো না। ডিজাইনটি ছিল এমন যেখানে ব্লাউজটা থাকবে অনেক বেশি গর্জিয়াস আর শাড়িটা থাকবে একদম সিম্পল। তাই প্রথমেই চলে গেলাম আমরা সেই গর্জিয়াস কাপড়ের খোঁজে প্রিয়াঙ্গন মার্কেটে, যেখানে অনেক শাড়িও তারা রেডি করে রেখে দেয়। সেগুলোই আমরা দেখছিলাম এবং ওখান থেকে কিছু আইডিয়া নিচ্ছিলাম। গর্জিয়াস কাপড়গুলোর দাম যে এত বেশি এবং লেস যে এত বেশি, কিভাবে বাজেট মিলাবো সেই চিন্তা করতে করতে এবং ঘুরতে ঘুরতে আমাদের দিন চলে যাচ্ছিল। সেই সকালে গিয়েছি একটা শাড়ির ডিজাইন করার উদ্দেশ্যে ম্যাটেরিয়ালস কিনতে। সেটা শেষ করতে করতে আমাদের রাত বেজে গিয়েছে প্রায় 10টা না 11টা। গর্জিয়াস সেই কাপড়টির খোঁজে আমরা প্রিয়াঙ্গন মার্কেট ঢু মেরেই ফেলেছি এবং সব দোকান টোকান দেখাও শেষ। বাজেট এবং পছন্দ অনুযায়ী তেমন কোনো কাপড় আমাদের চোখে পড়ছিল না। তাই আমরা চিন্তা করলাম শুধু প্রিয়াঙ্গন কেন, আমরা একটু চাঁদনি চকেও ঘুরে আসি। গাউসিয়ার নিচতলায় যে কাপড়ের দোকানগুলো আছে সেগুলো কেন মিস যাবে, সেগুলোও ঘুরে আসি। কারণ একটা মনের মধ্যে খুঁত তো থেকেই যায়। মনে হচ্ছিল যে প্রিয়াঙ্গনের থেকে যদি বেটার কিছু আমরা ওখানে পেয়ে যাই, সো আগে ওইটা দেখে আসি, দেন ডিসাইড করবো আমরা কোনটা। আর গাউসিয়া গিয়ে আমাদের সেই কাপড়টা পছন্দ হয়ে যায়, যে কাপড়টা আমরা আসলে মনে মনে চাচ্ছিলাম। পরে আমরা সেই কাপড়টা নিয়ে নিই। তাই এখানে এখনো দেখাবো না, একবারে লাস্টে আপনারা দেখতে পারবেন যে আমি কোন কাপড়টা নিয়েছি। তারপর শাড়ির জন্য হচ্ছে অর্গানজা কাপড়টা সিলেক্ট করি। আমাদের একটা ফ্রেন্ড ছিল যে সবসময় নিজের ডিজাইন করা শাড়ি পরে, সো তার আইডিয়া এবং তার থেকে কিছু নলেজ নিয়ে আমরা হচ্ছে গিয়ে সবকিছু কেনাকাটা করি। শাড়ি বানাতে তো 6 গজ কাপড় লাগে, তো আমরা একটু 6 গজের বেশি কাপড় নিয়েছিলাম। যদি আমাদের হাইটে প্রবলেম হয় দ্যাটস ওয়াই, তো আমরা হচ্ছে মনে হয় 7 গজই নিয়েছিলাম। যাই হোক, আপনারা 6 গজই নিলে হবে, হাইটে কোনো প্রবলেম হয় না। এই অর্গানজার কাপড়টা নিয়ে নিয়েছিলাম, যেটার প্রাইস পড়েছিল 120 টাকা করে গজ। তারপর ম্যাচিং করে এই টার্সেল গুলো নিয়ে নিয়েছি। শাড়ির সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমরা সাইডে এইভাবে পিকো করে নিয়েছি, মানে ডিজাইন করে নিয়েছি, যেটার কস্ট পড়েছিল 700 টাকা। আর এই ছিটা ছিটা ফ্লাওয়ার গুলো আমি হচ্ছে বসিয়েছি। এটা হচ্ছে কি একটা পাত্তি আমরা র্যান্ডম খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, আর মনে হলো যে এটা শাড়িতে বসালে হয়তো বা সুন্দর লাগবে, এবং আসলেই সুন্দর লাগছিল। পাত্তিটার উপরে একটা হচ্ছে পুঁতি বসিয়ে দিয়েছি। এভাবে আমি হচ্ছে গ্লুগান দিয়ে স্টিক করে করে লাগিয়ে নিয়েছিলাম। সময় যদি থাকতো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে হাতেই সেলাই করতাম, যেহেতু আমার সময় ছিল না, তাই আমি একটু শর্টকাট ওয়ে খুঁজে নিয়েছি। আর হচ্ছে শাড়ির কাপড় কেটে কেটে শাড়ির আঁচলে আর বুকের সাইডের যে পোর্শনটা ছিল সেখানে আমি হচ্ছে গিয়ে বসিয়ে নিয়েছি, যাতে শাড়িটা আরো বেশি গর্জিয়াস দেখা যায়। আর ব্লাউজটা আমি বানিয়েছিলাম যেভাবে, সেভাবে হচ্ছে গিয়ে বড় একদম ফুল স্লিভ করে একটা ব্লাউজ বানিয়েছিলাম। নেকটা একটু বড় দিতে বলেছিলাম, বাট তারা নেকটা বড় দেয়নি। আর এই কাপড়টা নিয়েও খুব প্যারা খেয়েছিলাম। তারা নাকি এই কাপড়টা সেলাই করতে পারবে না, মেশিনে আটকাবে না, হাবি যাবে, অনেক কিছু বলে আমার ব্লাউজের সামনের পোর্শনের অনেকগুলো পুঁতিপাতি খুলে ফেলেছে, যার কারণে সৌন্দর্যটা আর একটু কমে গিয়েছে। ব্লাউজের কাপড়টা আমি 2500 টাকা গজ দিয়ে কিনেছিলাম, এইটাকে তারা এইভাবে নষ্ট করেছে। আমার মতে নিজের পছন্দের ড্রেস ডিজাইন করার জন্য আমার নিজে নিজে কাজ জানা বা নিজে নিজে করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ টেইলার্স গুলা বুঝে না এবং টেইলার গুলা কাজ করতে পারবে না এটা তো কখনোই বলে না, বলে পারবে পারবে বলে হচ্ছে গিয়ে ওরা হচ্ছে নষ্ট করে। তো এখানে হচ্ছে গিয়ে আমি ওই যেই প্যাচেস গুলো আমরা কেটে নিয়েছিলাম সেগুলোই হচ্ছে গিয়ে রাত 12টা বাজে বসে বসে সেলাই করে নিচ্ছিলাম। আর এই হচ্ছে গিয়ে আমার শাড়ির ফাইনাল লুক। যেহেতু অনেক কম সময়ের মধ্যে আমি শাড়িটা রেডি করেছি, সো যতটুকু পেরেছি তাই করেছি। এবং যেহেতু অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম, শাড়িটাও ঠিকভাবে পরতে পারিনি, যার কারণে আমাকে দেখতে অত বেশি সুন্দর দেখা যাচ্ছে না, এবং শাড়িটা আপনাদেরকে ওইভাবে সুন্দর মতন দেখাতেও পারিনি। কিন্তু ইন ফিউচার যদি আমি শাড়িটা পরি আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। আর এই ইন টোটাল এই শাড়িটা বানাতে আমার কস্ট পড়েছে 5150 টাকা। সো আজকের মতন এই পর্যন্তই, টাটা।